ওগো মা আজ কেন তুমি চিন্তা করছো না? আমি তোমাকে পূর্বেই বলেছিলাম এই রাজনীতির বেশ ধারণ করে গেলে তুমি কোনো দিনের জন্য খুঁজে পাবে না। যদি পাবে পাও মতবাস তোমার মনটা বুঝতে পারবে না। কেন বাসা কেনই বাসা জানি কারিনী রে, কেন বাসা জানি বিকারিনী রে, কেনই বাসা জানি কারিনী রে। ছিলাম আমি বন্ধার নন্দিনী, কেনই বাসা জানি বিকারিনী আজ ছিলাম আমি ব্রহ্মার নন্দিনী, কেনই বাসা জানি ভিকারিনী। জোড়া মা কেন এমন সব সাজিয়ে তোমা আচ্ছা জানো এই যে বিক্রমাঙ্গের বেশ তোমাকে ধারণ করে দিয়েছি, সেই রাজার রাজশহরে গিয়ে যখন তুমি বলবে না সে রাজা অকস্মাৎ তোমাকে চিনতে পারবে না। বেশ তোরা দুই ভাই বোন মিলে সাজিয়ে তুমি সেই সাজিয়ে যাবো সেই বিরাট বলতে পারিস জোড়া কোন পথে যাব আমি? আজ তুমি কোন পথে যাবে জানো মা? কোন পথে বাবা? আজ এই পথ ধরে তুমি হেঁটে হেঁটে চলে আর যাবে। কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবো আমি বাবা? মা, আজ এই পথে থেকে হেঁটে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি বলতে জানো? আজ পথে যদি জিজ্ঞাসিলে রক্তা বলো মা গো তুমি মাগো ব্রহ্মারই মানুষ কন্যা জনরাকার জন। আজ পথে যদি কেউ তোমার জিজ্ঞাসিলে বলো মা গো তুমি ব্রহ্মার মানুষ কন্যা শীতলা। বেশ মা বেশ, আজ যাওয়ার পূর্বে আর সেই অর্ধঋষি আর বেশি ঘর করবো না, এই মুহূর্তে যাবো সেই ছোট্ট ছোট আছে তুমি করো জয়ধ্বনি, শঙ্কের ধ্বনি রক্তা জোড়া করবে জয়ধ্বনি, দুই ভাই মিলে মিলে করো, আমি চললাম সেই বিরাট রাজ্যে। আজ আমি অনুরোধী শক্তির বলে দিচ্ছি রাজাকে জয়ধ্বনি এই মুহূর্তে তুমি তুমি ওই বিরাট নগরে আমার মা চলেছে মা চলেছে মা চলেছে মা চলেছে চলেছে মা চলেছে মা চলেছে মা চলেছে দেখ না ছেলে নগরে বাসি মা চলেছে মা চলেছে হরি দেখাতে নগরীবাসী দয়াময়ী মা চলেছে চলেছে মা চলেছে নগরে বাসি জগন্নাথে নগরবাসী দয়াময়ী মা চলেছে সংকটনি মায়েরা দয়াময়ী মা চলেছে আজ মা গেছি ওই বিরাট নগরে পূজার করে খবর হয় কত সত্য আর বিলম্ব করবো না। আজ মায়ের পশ্চাতে পশ্চাতে আমরা ভাই বোনে যাবো, দেখি ওই বিরাট মায়ের
আমার সঙ্গে আই আমি আর তুই যাবে খুলি ওই মায়ের যে কষ্টতে পশ্চাতে আজ চাই না যে তোমার কাছে কিছুই কেন দয় আমার আজ আমার জীবনে এত কষ্ট এত দুঃখ তুমি দিলে বলো না দয়া ভাই আজ আমার দাদা গেছি সাধনারে বেঁধে বলি আজ আমার দাদার মঙ্গল কামনার জন্য তোমার এই মন্দির প্রাণ করে ছুটে এসেছি সেই ছোট্টবেলা থেকে আজ আমার দাদা আদর সেও ভালোবাসা দিয়ে অনেক বড় করেছি তাই আমার দাদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও দয়া আজ আমার দাদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও ওমা না জানি সাধু ওমা না জানি মা ওরে আমি বড় অভাগিনী ওই আমার মা গো আমি বড় অভাগিনী না জানি সাধু না জানি ভজন না জানি সাধু না জানি ভজন আমি বড় মাগো আমি বড় আজ না জানি সাধু না জানি মা ভাদন না জানি সাধু না জানি মা ভাদন আমি বড় অভাগিনী আমার মা গো আমি বড় অভাগিনী আছে আমারি কি দেব তোমারি আছে আমারি কি দেব তোমারি আছে নয়নের জল আমার মা গো আমি বড় অভাগিনী আমার মা গো বুঝিব তোমার হরি না জানি সাধন না জানি মা ভাদন না জানি সাধন না জানি মা ভাদন আমি বড় অভাগিনী আমার মা গো আমি বড় অভাগিনী আজ আমার দাদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আজ
দাদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও দয়া মা। শুনিস না কি শুনিস না সারা রাত প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম সেসব পেলাম কি না তোমার এই শৈব মন্দিরে প্রতিনিয়ত দেখি তোমার হাস্য বদন আজ কেন দেখি শুনিস না তোমার বিলাস বদন কিবা হয়েছে শুনিস না মহারাজ, আচ্ছা তুমি শুনতে চাও আমার কি হয়েছে? শুনতে চাই আজ সেই ছোট্টবেলা থেকে দাদা আমার আদরে স্নেহ ভালোবাসা দিয়ে অনেক বড় করেছে। তাই আমার দাদা গেছে সাধনার বেদি বলি দাদা বিনা যে আমি আর কিছু চাই না মহারাজ। শুনিস না আজ আমার দাদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ শুনিস না তোমার দাদা শুধু তোমার একারে দাদা নয় সেই রাজ্যের মধ্যে সে যে আমার পরম বান্ধব তার জন্যে যেমন ভাবে তোমার অন্তরটা কেঁদে ওঠে তার জন্য আমার অন্তরটাও কাঁদে শুনিস না তাই তো বহু দৌড় বহু প্রহরে বাঁচিয়ে যাবে যে দেখো সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে এই বৎস নগর মাঝে আচ্ছা না তোমার সৈন্য সামর্থ্য কি হবে তোমার প্রজাবাসী সে আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারলো না। তাই তুমি একটিবারই আদেশ করো মহারাজ, আজ আমি নিজে যাবো আমার দাদার সঙ্গে। শুনিস না কে বললে শুনিস না আজ কে বললে তুমি আজ এই রাজ্যের রানী হই তুমি আমায় ব্যর্থ প্রমাণ করলে শুনিস না তুমি আমায় ব্যর্থ প্রমাণ করলে আমার সন্তান সমতুল্য প্রজাবাসীরা আমার থেকে আমার তুলে বলবে তুমি নিজের রানীর মনস্কামনা পূর্ণ করতে পারো না তুমি কেমন ভাবে আমাদের মনস্কামনা পূর্ণ করে এই রাজ্যের রানী হয়ে তুমি আমায় ব্যর্থ প্রমাণ করলে শুনিস না শুনিস না আজ যখন এত বড় তুমি এত বড় কথা তুমি আমায় বলতে পারলে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি শুনিস না যেখান থেকেই পারি না কেন তোমার দাদাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো আর কোনো দাসদাসী নয় আর কোনো প্রহরী নয় আমি নিজে যাবো আমার বান্ধবের সন্ধানে কিন্তু যাবার পূর্বেই তোমাকে একটি গুরু দায়িত্ব তুলে দিয়ে যেতে চাই। এমন কি গুরু দায়িত্ব? আমার বর্তমান এই মৎস্যনগরে তাই দায়িত্ব আমি তুলে দিলাম তোমার বস্তু ওগো মহারাজ, সন্তানের যেমন মায়ের কাছে সন্তানের মতো এই রাজ্যের প্রজাবাসী গণ যে আমার কাছে সন্তানের মতো। তাই তোমার এই আদেশ শিরোধার্য করলাম, অক্ষরে অক্ষরে করিবে পালন। শুনিস না আজ আমার বর্তমানে তুমি এই রাজ্য পরিচালনা করবে আমি এই মুহূর্তে চললাম তোমার দাদার সন্ধানে এই কাজ একটা রথ প্রস্তুত কর আমি যাবো বান্ধব কৃষকের সন্ধানে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বান্ধবের কণ্ঠস্বর তবে বান্ধব ফিরে অপমান বলে চিৎকার করছো বান্ধব বলো এই তোমায় অপমান করেছে আমি ওই জন্য বলে অপমান করতে মৎস্য করে বান্ধব আমি যদি বলি অপমান করতে মৎস্য করে আমি সুখী না বলছো তুমি যে কথা কোনোদিন আমি সত্য ভাবতে পারি না আজ সে কথা তুমি আমায় বলছো বান্ধব আমরা তোমায় কেমন ভাবে অপমান করেছি অপমান করে নেই মৎস্য করে না আমি যখন সাধনায় যাই যাবার করবো তুমি বলেছিলে যখন এই সাধনায় থেকে ফিরে আসবে সেটা মৎস্য করে আলোচিত করে দেবে এবং সুন্দর যে দাঁড়িয়ে থাকবে বিনা সুতের মালা নিলে আমার স্নেহের ভগ্নি কোথায় গেল মালা সর্বপ্রথম বলো তো তুমি কতদিন এই যে সময় নিয়ে গিয়েছিলে এক পক্ষতার সময়
তুমি বোধহয় ভুলে যাচ্ছ বন্ধু, দেখতে দেখতে এক পক্ষকাল অতিবাহিত। তোমার আশার অপেক্ষায় কুলবধূরা পুষ্প চয়ন করার লাগে তার মধ্যে অপেক্ষা করছিল। তোমার আশার অপেক্ষায় সারা রাত প্রাসাদ আলোয় আলোকিত হয়ে উঠেছিল। তোমার আশার অপেক্ষায় তোমার সাথের ভগিনী নিজ হস্তে গন্থন মালা দিয়ে তার প্রান্তে করছিল অপেক্ষা। কিন্তু বান্ধব তুমি আসনি বান্ধব। তোমার আশার বিলাপটা দেখে কুলবধূরা সবাই গেল ফিরে। রাজমহলের ঝাড়বাতি গুলো গেল নিভে। নিজের হাতে মাথা মারা কি করেছে জানো বান্ধব? কি করেছে জিজ্ঞাসা করো নিজের ভগিনীর কাছে। ভগিনী বল, সেই মালা তুই কি করেছিস? ওগো দাদা, আজ বিনা শীতের মালা গন্থন করি তোমার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম দাদা। আজ তোমার আসার বিলম্ব দেখি ওই মাল্যখানে আমি শিব শম্ভুর গালায় অর্পণ করি। ভালো করেছিস ভগিনী, ভালো করেছিস। ভগিনী আয়, কতদিন তোকে দেখিনি, আজ আমি তোমার মনে ভরে গেল। ভগিনী কি শান্তি, বহুদিন পরে আজ আমার ভগ্নির কাছে ফিরে এসেছি। আজ আমার মন ভালো হয়েছে। আমাকে কিছু খেতে দে ভগ্নি, কিছু খেতে দে। দিদি না ভগ্নি, আমাকে কিছু খেতে। হ্যাঁ দাদা, আজ নাই কোনো দাসদাসী, আজ নিচে যাবো আমি রঙ্গনি সাজা। আজ পঞ্চব্যঞ্জন তৈয়ার করি না দাদা, আজ তোমাদের একসঙ্গে করে দেবে আজ কোন রাজ গাছ নয়, আজ তুই নিজে হাতে রন্ধন করবি, পঞ্চব্যঞ্জন রন্ধন করে আমাকে ভক্ষণ করতে দিবি। যা ভগ্নি বুঝা, তারা করে যা, ভক্ষণ করবো আমি, তারা করে যা, সকল রঞ্জন হয়ে যাবে। তারা তাদের চিৎকার করবে, আমি যাবো ভক্ষণ করতে। মহারাজ, আজ তোমাদের আদেশ শিরোধার্য। যাও তুমি জানো কতদিন পরে বাচ্চা করে ফিরে এসেছি। আজ আমার স্ত্রীর ভগ্নির মুখ দেখে আজ আমার প্রাণ ভরে উঠেছে। সত্য, ভাই বোনের এই ভালোবাসা দেখে আমার মুখটাও ভরে গেল। এই রাজ্যের রাজমাতা হয়ে, এই রাজ্যের রানী হয়ে সে কিনা গেল নিজ ভ্রাতার জন্য ওই রান্ধনের শালায় রান্ধন করতে। আচ্ছা বলতে পারো বান্ধব, যে কাজের জন্য তুমি গিয়েছিলে সেই কাজ সুসম্পন্ন করে ফেলে। যখন গিয়েছিলাম 36 কোটি দেবতা আখ্যান করেছি, 36 কোটি মহিষ করেছি, আমি করেছি রাজা রাজেন্দ্রবর্গ সবাই ভয় পালন করেছে। তবে তো তুমি ব্যর্থ হয়ে ফিরে এসেছ। তুমি তো জানো তোমার পরম বান্ধব এই দাম্ভিকটি কোনদিন হিসাবে না রেখে দিলে ফিরে আসতে পারে না। আমি অমরত্বকর কথা রাখো, তবে কি তোমার মৃত্যু নেই বান্ধব? বলে তো বান্ধব, ওটা ভাবছে না করে নারী বেশি পুরুষের জন্ম হয়েছে কি? নারী বেশি পুরুষ আমি যত জানি গোটা মৎস্যনগর কেন এই পৃথিবীর বুকে নারী বেশি পুরুষের কোনদিন জন্ম হয়নি আর হবে না। নারী বেশি পুরুষের জন্ম হবে না। তবে বান্ধব, আমি তো কারণ তোমার পেয়েছি আর ধান পদ পেয়েছি। তারপরে বই বলে শেষে আমাকে বলছে যদি কোনোদিন কোনো সত্যি নারীকে কোনো স্পর্শ সেদিনই নারী বেশি পুরুষের হটাবে আমার কোনদিন কোন সাথে নারীকে যদি করো অপমান সেদিন নারী বেশি পুরুষের হাতে হবে মৃত্যু আদেশ করে দিতে। পৃথিবীর বুকে কোনদিন নারী বেশি পুরুষের জন্মগ্রহণ হবে না আর তোমার মৃত্যু হবে না। তার মানে তুমি অবধ, তুমি অজয়। শাসনের দল আমার রাস্তা আমি পেয়ে গিয়েছে। আমিও দেখতে চাই কেমন ভাবে তোরা দখল করিস আমার এই মৎস্যনগরটা। আমিও দেখতে চাই এই মুহূর্তে আমি তোমাকে আরো একটি গুরু দায়িত্ব তুলে দিতে।
গুরু দায়িত্ব দিতে যাচ্ছ রাজা বিরাট কি গুরু দায়িত্ব আমাকে প্রদান করবে বলো বান্ধব বলো আজ থেকে তুমি শুধু শুধু এই রাজ্যের মন্ত্রী নাও আজ থেকে তোমাকে আমি আমার সাত সৈনিক সেনা নায়ক ঘোষণা করব। সব সৈন্যের সেনা নাই বলো তো রাজা বিরাট কিসের কারণে তুমি রাজ সিংহাসনে বসেছো এ কি বলছো বান্ধব সব রাজা যেমন একটা ধর্মের প্রচারের লাগে ধর্মের প্রতিষ্ঠানে লাগে তার সিংহাসনে বসে সেই রাজ্যের ধর্মের পরিচালনা করে আমিও চাই এই সিংহাসনে বসে ধর্মের পরিচালনা ধর্মের পরিচালনা করতে বসেছো তোমার সিংহাসনে তাও রাজা বিরাট বলো তো রাজ ধর্ম কয় প্রকার রাজ ধর্ম তিন প্রকার যথা কি কি রাজা সাহেব রাজা সিং যথা বলো অন্য হিন্দু অন্নদান করা অন্ন হিংকর্ণ দান করা প্রথম ধর্ম দ্বিতীয় হিন্দু বস্ত্র দান করা বস্ত্র হিন্দু দান করা দ্বিতীয় ধর্ম আর রাজার শ্রেষ্ঠ ধর্ম প্রার্থনা পূরণ করা রাজার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পন্থীর প্রার্থনা পূরণ করা রাজা বিরাট রাজা বিরাট তোমার এই রাজ সিংহাসনে তুমি একটু বসো তো আজ আমি দিনান ভরে দেখবো এই রাজ সিংহাসনে তুমি বসো বেশ তোমার কথা মতো এই রাজ সিংহাসনে উপবেশন করা রাজ সিংহাসনে যখন বসেছো আজ তোমার স্বপ্নে আজ আমি একে বলছো তুমি আজ রাজা বিরাটের কাছে প্রাপ্তি হয়েছে না তার পরম বান্ধব কি চাও বলে বান্ধব বলো আমার কাছে কি চাও তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসির মুখে দান হাসি মুখে দান করবে তোর মুখের কথা আমি বিশ্বাস করি না রাজা বিরাট বলছো আমার মুখের কথা তুমি বিশ্বাস করো আরে যা বলবো তুমি তাই শুনবে বলো বান্ধব তুমি আমায় কি বলতে চাও আজ 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 আমার মুখের কথা বিশ্বাস করার জন্য তুমি আমাকে কি বলছো বলো বান্ধব তিন সঙ্গে অঙ্গীকার করতে হবে বলে সত্য 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 তিন সত্য অঙ্গীকার করেছিল অত্যন্ত শস্য সম্মুখে পুরুষের স্মৃতি বিজয়িত এই রাজ সিংহাসনে প্রতিজ্ঞা করে আজ আমি যা বলবো তুমি অক্ষর অক্ষরে পালন করবে রাজা বিরাট আমার মুখের কথা বিশ্বাস করে না বলে আমার আমার পূর্বপুরুষের সিংহাসন স্পর্শ করে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বেশ অর্থে অনন্ত আকাশ এমনি শস্য শ্যামলা বসুন্ধরা সাক্ষী রইল চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে আমার পূর্বপুরুষের সিংহাসন স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি আজ তুমি যা চাইবে আমি তোমাকে হাসির মুখে প্রদান করবো পূজা হবে না কি বললে বান্ধব কি বললে তো দেখো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গোটা বংশনা করতা কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছে আমি পারবো না বান্ধব ধর্ম যে যার ব্যক্তিগত অধিকার কেমন ভাবে সন্তান সমতুল্য পূজা আবাস মেলে বল এই অন্যায় আমি স্থির দেব বান্ধব আমি পারবো না বান্ধব আমি পারবো না তুমি অন্য কিছু চাও আমি তোমার হাসি মুখে প্রদান বিরাট
আর অন্য কিছু তুমি যদি রাজ সিংহাসনটা আমাকে প্রদান করে তাও আমি চাই না। আজ আমি বুঝতে পেরেছি রাজা বিরাট তুমি কিসের কারণে ধর্ম সিংহাসনে বসেছে। তাই একটু আগে বলেছিলেন সিংহাসন দুঃশাসন আর কেউ কোনোদিন এই সিংহাসন দখল করতে পারবে না। তাই আমি সবাই পরিবর্তন সবাই দুঃশাসন দুঃশাসন আজ আমি সিংহাসন চলে চলে যাচ্ছি চলে চলে আমি সবার বলে বলে যাচ্ছি রাজা বিরাটের ছাপ রাজা বিরাটের প্রধান রাজা বিরাট হচ্ছে মিথ্যাবাদী। রাজা বিড়াল নয় কোথাও রাজা বিড়াল নয় কোপাবাদ চল রাজা বিড়াল নয় কোথাবাদে বান্ধব আমি যে ভুলে গিয়েছিলাম আমি যে টেনশন আমার আজ যদি তোমার কথা মতো আমি কথা না বলে দিই তোমার কথা না শুনে আমার জন্য আমার পূর্বপুরুষ আমি চাই না আমার জন্য আমার পূর্বপুরুষ নরগ্রামী হোক তাই তো বান্ধব আমি তোমার কথায় রাজি এই মুহূর্তে শঙ্কর শর্মাকে দিয়ে পিছিয়ে ফেলে দেবো এই মুহূর্তে এই দেশ থেকে সাংবাদিক তুলে দেবে এই রাজ্যে হলো পার্বতী ছাড়া অন্য কোনো দেবী অর্চনা হবে না। যে করবে আমি করবো তার উপযুক্ত বিচার। এই অন্যায় আদেশ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে তাদের সবাইকে ফেলে এনে তাদের টুপি কাটতে কোথায় ওই পাথর তোমার জন্য তোমার কথা রাখতে আমার সন্তান সমতুল্য প্রজাবাসীদের উপর আমি অনেক অন্যায় আদেশ তুলে দিয়েছি বন্ধু। আমি কলেজের অনুরোধ করছি আমার সন্তান সমতুল্য প্রজাবাসীরা যদি কোনো অন্যায় করে তাকে কোনো সাজা দেবে না করে তাকে হস্তপদে ভর্তি করে নিয়ে আসবে আমার কাছে আমি করবো তার উপযুক্ত বিচার করবে আমি